তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে বেকার যুবক বলছে তাই ভাই চান তোমায় চাই। এই তারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে বেকার যুবক বলছে তাই ভাই চান তোমায় চাই। এই তারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে দলিত আদিবাসী বলছে তাই ভাই চান তোমায় চাই। ভাই চান তোমায় চাই। হিন্দু মুসলিম বিভেদকারী এই তৃণমূল আর না, হিন্দু মুসলিম বিভেদকারী এই তৃণমূল আর না, এই দুর্নীতিগ্রস্ত এই তৃণমূল আর না, এই কাটমারির এই তৃণমূল আর না, এই টেকনোকারী এই তৃণমূল আর না, এই রামপাঞ্চের এই তৃণমূল আর না, এই সংবিধান বিরোধী এই বিজেপি আর না, এই দেশ বিরোধী এই বিজেপি আর না, এই শ্রমিক কৃষক বিরোধী এই বিজেপি আর না। আইএসএফের সংগ্রাম, আইএসএফের সংগ্রাম, কৃষকের সংগ্রাম, কৃষকের সংগ্রাম, মানুষের সংগ্রাম, মানুষের সংগ্রাম, এই বঞ্চিতদের সংগ্রাম। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আর আমাদের দলের চেয়ারম্যান বলছে, তোমরা আমার সাথ দাও, আমি তোমাদের এই পশ্চিম বাংলার বুকে মাথা তুলে বাঁচার অধিকার দেবো। এইটাই নওশাদ সিদ্দিকী, এইটাই আইএসএফ। নিজের জাতের কথা বলতে আসেনি, নওশাদ সিদ্দিকী সত্যিকারের পিছিয়ে পড়া মানুষের কথা বলতে আসেছে। তাই তিনি বলছেন, আমার রাজ ক্ষমতা দখল নয়, সমাজ পরিবর্তন লড়াই। তাই তিনি সর্বসময় যেখানে অন্যায় সেখানে নওশাদ। তাই নওশাদ সিদ্দিকী এত হই খায়। খালি বলছে নওশাদ সিদ্দিকী বিজেপি দালাল। আরে বিজেপির দালাল কে? নওশাদ সিদ্দিকী। এই বাংলায় বিজেপিকে কে এনেছে? বাংলার মানুষ জানে, বাংলার মানুষ জানে বিজেপির দালাল কে। টাকা রিপিট আর রিপিট। তৃণমূল আর বিজেপি দুজনে একই ফুল, খালি টাকা রিপিট আর রিপিট, আর কিছু নাই। যখন ভোট আসবে জোড়া ফুলে কে জোড়া ফুল কে পদ্ম ফুল বাংলার মানুষ বুঝতে পারছে না। যে একদিন এই তৃণমূলে যাচ্ছে, এই বিজেপিতে আসছে, মানে নাটকের খেলা চলছে। রাজনীতি এখন হচ্ছে নাটক। যত অভিনয় করবে তত রাজনীতিতে বড় বড় নেতা হবে। কিন্তু আইএসএফ ওই রাজনীতি করতে আসেনি। আইএসএফ রাজনীতি করতে হচ্ছে মানুষের অধিকার। যে মানুষকে মানুষের অধিকার কেড়ে নেবে, যে মানুষের উপর জুলুম করবে, যে মানুষের উপর অত্যাচার করবে, আইএসএফ ওই সব নেতা চাই না। আইএসএফ ওই তোলাবাজিতে করে চাই না। আইএসএফ এমন একটা নেতা তৈরি করতে চায় আপনার গ্রাম থেকে, সে যেন গরিবের দুঃখের কথা বলে, সে যেন মানুষের কথা বলে, সে কোনোদিন গরিবের উপর অত্যাচার করবে না। আইএসএফ এই নেতা চাই। আইএসএফ এর চিন্তা ভাবনা আপনারা সবাই জানেন। যে নওশাদ সিদ্দিকী বাংলা জুড়ে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আজ পর্যন্ত জানেন যে বিধানসভার মধ্যে কি হয় বাংলার মানুষকে জানিয়েছে কোন নেতা? যে আপনার দেশ, আপনার সংবিধান কি অধিকার দিয়েছে। কোন বিধায়ক, এই জগৎবল্লভপুর বিধানসভার বিধায়ক কোনোদিন আপনাদের করে বলেছে যে আপনারা ভারতবর্ষের নাগরিক, সরকার আপনাদের করে কি দেয়? কোন বিধায়ক বলেছে? একমাত্র নওশাদ সিদ্দিকী বলে। যে কৃষক ভাইয়েরা 60 বছর তোমার 60 বছর পার হয়ে গেলে যে কৃষক মারা যাবে সে টাকা পাবে, এই কথাটা কোনো বিধায়ক বলেছে? একমাত্র নওশাদ সিদ্দিকী বলেছে। নওশাদ সিদ্দিকী বলছে দিনের পর দিন যেসব হসপিটালগুলো আছে দালাল রাজ, এই দালাল রাজ বন্ধ করতে কিভাবে হবে? নওশাদ সিদ্দিকী বলেছে যে প্রত্যেকটা হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড রেখে দাও, যে কত সংখ্যায় বেড, কোটা খালি আছে, কিভাবে আছে, ডিসপ্লেতে দেখা যাবে, মানুষ দেখতে পাবে। এই কথা যখন নওশাদ সিদ্দিকী বলে, নওশাদ সিদ্দিকী হয়ে যায় বিজেপির দালাল। এক কথায় শাসকের যে তোলাবাজি, যে অত্যাচারী মানুষকে তোষণ করছে, সেই কথা বলেই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। সে বিজেপির দালাল নওশাদ সিদ্দিকী না, আপনারা শ্রীমতী মমতা ব্যানার্জির দল, তার ভাইপোরা, সে বাংলার মানুষ জানে। তাই যেভাবে নওশাদ সিদ্দিকীর মানুষ পাশে একবারে জনসমুদ্রের পারে, মানে যেভাবে গত এই 4 বছরের দল, ভারতবর্ষের ইতিহাসে আপনারা জানবেন, ভারতবর্ষের ইতিহাসে 4 বছরের মধ্যে এত জনপ্রিয়তা,
এই দলের এত প্রচার নাম আজ পর্যন্ত কেউ পারেনি। সেইটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষক পিজ্জাদ আব্বাস সিদ্দিকী, তিনি তৈরি করে তার যোগ্য, একদম যোগ্য যোগ্য ছোট্ট ভাই, একদম সেই ছোট্ট ভাইয়ের হাতে তুলে দিয়ে সেই ছোট্ট ভাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে নিয়ে আইএসএফ কে এমন জায়গায় নিয়ে চলে গেছে। বাংলার মানুষ আশা করছে যে আইএসএফ আগামী দিন বাংলায় আমাদের অধিকার ফিরিয়ে দেবে, আইএসএফ মানুষের পাশে থাকবে। আইএসএফ ছাড়া বাংলায় কোনো বিকল্প নাই, তাই আইএসএফ কে এত ভয় খাচ্ছে নওশাদ সিদ্দিকী। তাই বাংলার মানুষকে বলছে, ভাই আপনারা আইএসএফ এর সাথ দিন। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আর আমাদের দলের চেয়ারম্যান বলছে, তোমরা আমার সাথ দাও, আমি তোমাদের এই পশ্চিম বাংলার বুকে